নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেনের আরও একটা নতুন এপিসোডে। আমাদের প্রতিটি এপিসোডেই আমরা চেষ্টা করি আপনাদের জন্য নতুন কিছু রেসিপি নিয়ে আসতে। আর আজকে যে রেসিপিটা আপনাদের জন্য এনেছি, এটা একটা দারুণ রেসিপি, বিনা তেলে মাংস রান্না। এখনকার দিনে আমরা অনেকটাই স্বাস্থ্য সচেতন, আর আমরা চেষ্টা করি তেল বা মশলা যতটা সম্ভব কম খাওয়া যায়। তো সেই কারণেই আজকে একদম তেল ছাড়া এই মাংসের রেসিপিটি আপনাদের জন্য নিয়ে এসেছি। যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন তাদের কাছে অনুরোধ করব, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন, যাতে আমাদের সব রেসিপির নোটিফিকেশন আপনারা পেতে পারেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওগুলো কিন্তু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে ঝটপট এবং খুব সহজে রান্না করবেন বিনা তেলে মুরগির মাংস। তেল ছাড়া এই মাংস রান্নার জন্য আমরা এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট কুচো করে কেটে নিয়েছি। যতটা ছোট কুচো করা আপনাদের পক্ষে সম্ভব ঠিক ততটাই ছোট ছোট করে কুচো করে নেবেন। দুটো নিয়েছি টমেটো, মিডিয়াম সাইজের। টমেটোগুলোকেও একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। 2 চামচ নিয়েছি আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা আপনারা চেষ্টা করবেন ঘরে বেটে নেওয়া, রেডিমেড আদা রসুনে কিন্তু অতটা ভালো টেস্ট আসে না। আর নিয়েছি 4 চামচ টক দই। দইটাকে আমরা আগে মিক্সারে একটুখানি ব্লেন্ড করে নিয়েছি। 1 চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস না থাকলে আপনারা ভিনিগার ব্যবহার করতে পারেন। গুঁড়ো মশলার মধ্যে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দেব ধনে গুঁড়ো, আর 2 চামচ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল খান সেক্ষেত্রে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এখানে আমরা 2 চামচ নুন ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। যেহেতু এখানে টমেটো, দই আর লেবুর রস ব্যবহার করা আছে, তাই টক ভাবটা একটু ব্যালেন্স করার জন্য আমরা 1 চামচ চিনি এখানে দিচ্ছি। এবারে আমরা সব জিনিসগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। এই মাখাটা বেশ খানিকটা সময় নিয়ে মাখতে হবে এবং হাতে একটু জোর দিয়ে এই মাখাটা মাখতে হবে, যাতে টমেটো এবং পেঁয়াজের কুচোগুলো নরম হয়ে যায়। 3 থেকে 4 মিনিট সময় এটাকে আমরা খুব ভালো করে মেখে নেব। আমাদের চিকেনের ম্যারিনেশনটা তৈরি হয়ে গেছে। এবারে আমরা চিকেনের টুকরোগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। চিকেনগুলোকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজে কাটিয়ে নেবেন। আমরা এখানে বেশিরভাগটাই হাড়ের পিস নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিকেনের পিস এখানে ব্যবহার করতে পারেন। 1 কেজি চিকেন আমরা রান্না করছি, সমস্ত জিনিস কিন্তু সেই অনুপাতে দেখানো হয়েছে। এবারে আমরা ম্যারিনেশনটা চিকেনের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে ম্যারিনেশনটা চিকেনের গায়ে মাখিয়ে দিতে হবে। এই রান্নাতে এই ম্যারিনেশন পার্টটাই ইম্পর্টেন্ট। এরপর কিন্তু এই রান্নাতে আর বিশেষ কোনো কাজ থাকে না। চিকেনের গায়ে আমরা ম্যারিনেশনটা মাখিয়ে দিয়েছি খুব ভালো করে। এবার এটাকে আমরা রেখে দেব অন্তত পক্ষে 30 মিনিট ম্যারিনেট হওয়ার জন্য। 30 মিনিট পর চলে আসছি রান্নায়। আমরা যে পাত্রে রান্না করব সেই পাত্রটা গরম করে নিচ্ছি। তারপর ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতেই থাকবে। আমরা পুরো চিকেনটা দিয়ে দেওয়ার পর যে পাত্রে চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেটাকে একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে আমরা বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি। জলটা আপনারা যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী অ্যাড করবেন। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব আলু। আপনারা যদি আলু না খান আলু নাও দিতে পারেন, তবে মাংসের মধ্যে একটু বড় সাইজের আলু বেশ ভালোই লাগে। যদি মিডিয়াম সাইজ আলু হয় আপনারা গোটাই দিতে পারেন, আর যদি একটু বড় সাইজের আলু হয় সেক্ষেত্রে আলুগুলোকে 2 টুকরো করে এর মধ্যে দিয়ে দেবেন। আলুগুলোকে আমরা ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এবার এটাকে হাই ফ্লেমে আমরা রান্না হতে দেবো এবং যতক্ষণ এটা ফুটে আসছে আমরা ততক্ষণ অবধি অপেক্ষা করব। ঝোলটা ফুটতে শুরু করেছে, আমরা মাংসগুলোকে একটু হালকাভাবে নাড়াচাড়া করে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে। যখন এটা এইভাবে ফুটতে শুরু করবে আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো অন্তত 15 থেকে 20 মিনিট। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে থাকবে। 15 মিনিট পর আমরা ঢাকাটা তুলে নিচ্ছি। এই সময় মাংসের যে সুন্দর গন্ধটা বেরোয় সেটা কিন্তু দুর্দান্ত। আর দেখতেই পাচ্ছেন আমরা তেল কিন্তু রান্নায় ব্যবহার করিনি, দই থেকে তেল আলাদা হয়ে এইভাবে রান্নার উপরে ভেসে উঠেছে। আপনারা যখন নিজেরা রান্না করবেন আপনারা তখন এটা দেখতেই পাবেন।
একবার একটু মাংসগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি। মিনিট 15-20 পর মাংসটা আরও একটু সিদ্ধ হতে বাকি আছে। এই সময় আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি কাঁচা লঙ্কা, অল্প একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচো, এটা দিয়ে আমরা আবারও মাংসটা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট আমরা ঢাকা দিয়ে রাখছি একদম লো ফ্লেমে। মাঝখানে আমরা একবার ঢাকাটা তুলে গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, সেটা রেকর্ডিংয়ে বাদ পড়ে গেছে। আপনারা কিন্তু গরম মশলার গুঁড়োটা 1 চামচ অবশ্যই ব্যবহার করবেন। গরম মশলার গুঁড়োটা দিয়েও একটু সময় ঢাকা দিয়ে রাখবো। তারপর আমরা আবার ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে নেবো। দেখতেই পাচ্ছেন মাংস থেকে খুব সুন্দর তেল আলাদা হয়ে এসছে। এই তেলটা কিন্তু দই এবং মাংস থেকেই আসে, আলাদা কোনো তেল আমরা ব্যবহার করিনি। আর এইবারে আমরা দিয়ে দিচ্ছি একটুখানি গন্ধরাজ লেবুর খোসা, আমরা গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম, যেটাকে লেমন জেস্ট বলে। সেই লেমন জেস্ট অল্প একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ আসে। আপনারা না চাইলে নাও দিতে পারেন যদি আপনাদের কাছে না থাকে, তবে এটা ব্যবহার করে দেখবেন মাংসর ফ্লেভারটাই অন্যরকম হবে। দেখুন কি সুন্দর তেল আলাদা হয়ে এসছে। কেউ কি দেখে বলতে পারবে যে এই রান্নাটা একদম তেল ছাড়া হয়েছে? আমাদের রান্নাটা অলমোস্ট কমপ্লিট। মাংস খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। আলুগুলোও এর মধ্যে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। এটা আমরা গরম ভাতের সঙ্গে পরিবেশন করব দুপুরবেলায়। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা এটা রুটির সঙ্গেও খেতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো সেটা কমেন্টে আমাদের লিখে জানাবেন। রেসিপিটা সম্বন্ধে অন্য কিছু জানার থাকলে সেটাও আমাদের লিখে জানাবেন। আর অন্য কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান সেটাও আমাদের লিখে জানালে আমরা সেই রেসিপিগুলি নিয়ে আসার চেষ্টা করব। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে পরিচিতজনদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেনে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।